নরসিংদী জেলার রায়পুরার এই বিশাল গেটটি একসময় অতিথিয়তার প্রতীক ছিল, কিন্তু আজ এই গেট কেন বন্ধ, কেন ভেতরের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে? আপনারা অনেকেই হয়তো আমাকে আগের ভিডিওতে আটকান্দি মসজিদে দেখেছেন। সেই ইতিহাসের পথ ধরে আজ আমি এসেছি বিখ্যাত আমিরগঞ্জ জমিদার বাড়িতে, কিন্তু এসেই যা দেখলাম তা সত্যিই ভাবনার বিষয়। আগে এই বাড়িটি সবার জন্য উন্মুক্ত ছিল, কিন্তু বর্তমানে এখানে বসবাসরত পরিবারটি গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। এর কারণ কি শুধুই নিরাপত্তা? আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ জমিদার বাড়ির সামনে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে আমিরগঞ্জ জমিদার বাড়ি। এই যে এটার ভিতরে লোক আছে, কিন্তু এই মুহূর্তে এটা বন্ধ করে রাখছে। আমরা কয়েকবার যোগাযোগ করে আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই, জানি না কী কারণে বন্ধ করে রাখছে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে জমিদার বাড়ি। আমরা আসছিলাম এটা দেখতে এবং এটা উপস্থাপন করার জন্য, বা এটা ফেসবুকে বা ইউটিউবে দেওয়ার জন্য। দেখলে তো অনেক মানুষ আসতো, কিন্তু এখানে ওনারা কেন জানি বন্ধ করে রাখছে, এটা আমরা জানি না। যাই হোক, যদি এটা খোলা রাখতো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে এটা ঘুরে দেখাতে পারতাম। ছোটো ভাই, কী অবস্থা তোমাদের? এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের গ্রামের নাম কি? করিমগঞ্জ নয়াটি। পর্যটক যারা আছে তারা কি নিয়মিত আসে নাকি না? যে আসে অনেকেই। এটা আজকে দেখলাম বন্ধ, এর আগে তো আসলাম বন্ধ ছিল না। এটা কি রেগুলার বন্ধ থাকে নাকি না? একটু সমস্যা তো, তার জন্য আর কি বন্ধ করে রাখছে মনে হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানলাম এক অদ্ভুত এবং কিছুটা লজ্জাজনক কারণ। মূলত ইদানিং কিছু মানুষ এখানে এসে টিকটক বা ভিডিও করার নামে এমন বিশৃঙ্খলা তৈরি করে যা এই বাড়ির ভেতরে থাকা শান্ত পরিবেশ নষ্ট করেছে। আর ঠিক এই কারণেই বর্তমান কর্তৃপক্ষ বাধ্য হয়ে গেটে তালা ঝুলিয়েছে। এই জমিদার বাড়ির ঠিক পাশ দিয়ে বয়ে গেছে ঢাকা চট্টগ্রাম রেল লাইন। ট্রেনের হুইসেল আর এই পুরনো ইটের দেয়ালগুলো মিলে এক অন্যরকম নস্টালজিক পরিবেশ তৈরি করে। রায়পুরা উপজেলার এই আমিরগঞ্জ এলাকাটি ইতিহাসের পাতায় আজও উজ্জ্বল, যদিও অযত্নে আর অবহেলায় এই দালানগুলো আজ বিলীন হওয়ার পথে। মুঘল ও ব্রিটিশ স্থাপত্যের মিশ্রণে তৈরি এই বাড়িটি একসময় অত্র অঞ্চলের বিচার আচারের প্রাণকেন্দ্র ছিল। আটকান্দি মসজিদের মতো এটিও আমাদের নরসিংদীর গর্ব। তবে বর্তমানে এই জরাজীর্ণ দশা দেখলে খুব খারাপ লাগে। আর তার উপর আমাদের নিজেদের অসচেতনতার কারণে আজ দর্শনার্থীদের জন্য এই প্রবেশপথও বন্ধ হয়ে গেল। ঐতিহাসিক স্থাপনা শুধু ছবি তোলার জায়গা নয়, এটি আমাদের শেকড়। আমরা যদি এসব জায়গায় গিয়ে শালীনতা বজায় না রাখি, তবে হয়তো একদিন দেশের সব ঐতিহাসিক স্থাপনার গেট এভাবেই আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। নরসিংদীর এই ইতিহাস রক্ষায় আমাদের আরো সচেতন হওয়া উচিত। নরসিংদী জেলা মানে ঐতিহ্যের এক বিশাল ভান্ডার। আপনারা যারা নরসিংদীর প্রকৃত ইতিহাস ও স্থাপত্য নিয়ে জানতে আগ্রহী, তাদের জন্য আমি ইতিমধ্যেই নরসিংদীর আরো 3টি গুরুত্বপূর্ণ স্থান নিয়ে ভিডিও তৈরি করেছি। প্রথমটি হলো বিখ্যাত আটকান্দি নীলকুঠি মসজিদ, যার স্থাপত্যশৈলী আপনাকে মুগ্ধ করবে। আর দ্বিতীয়টি হলো ঐতিহাসিক লক্ষণ সাহার জমিদার বাড়ি, যেখানে আপনি পাবেন প্রাচীন বাংলার জমিদারদের আভিজাত্যের ছোঁয়া। আর তৃতীয়টি হলো নরসিংদীর শিবপুরে অবস্থিত সুপ্রাচীন নগর সভ্যতা ওয়ারি বটেশ্বরের কথা। এটি কেবল নরসিংদী নয়, বরং সমগ্র বাংলাদেশের গর্ব। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে থাকা সেই ভিডিওগুলো দেখার জন্য। আশা করি আমিরগঞ্জ জমিদার বাড়ির মতো সেই স্থাপনাগুলো আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।